হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকিতে স্বাগত। আজকে আমি তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপার দিয়েছে পর্ষদের টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের প্রথম যে স্কুল সেটা হচ্ছে হিন্দু স্কুল, পেজ হচ্ছে 378 পেজের যে ম্যাথামেটিক্সের যে এমসিকিউ শূন্যস্থান এবং সত্য মিথ্যার যে অঙ্কগুলো আছে সেগুলোর অ্যান্সারটি আমি আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তার সঙ্গে তোমাদের বলবো, যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হতে পারো। ঠিক আছে? যদি লিঙ্কের মাধ্যমে না হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, তাহলে আমি তাদেরকে গ্রুপে জয়েন করে দেবো। সেখানে তোমাদের মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশান থাকবে। তাহলে শুরু করা যাক। আজকে সেটা হচ্ছে যে প্রথম স্কুল হিন্দু স্কুল, পেজ হচ্ছে 378 পেজের। ঠিক আছে? প্রথমে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউর ফার্স্ট কোশ্চিন দেখো, যে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হলে বার্ষিক সরল করা সুদের হার হবে ড্যাশ। 5%। অপশান দেওয়া আছে, অপশানগুলো বলছি না। যে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ, আসলের 1/4 অংশ, তার মানে আসলটা আমরা ধরে নেব। ধরে নিলাম যে আসল হচ্ছে কত, x টাকা। তাহলে সুদ কত হবে? সুদ হবে আসলের 1/4 অংশ, অর্থাৎ আসল কত, x। তাহলে x গুণিত 1/4 সমান কত, x/4 টাকা। আর সময় দেওয়া আছে 5 বছর। তাহলে অতএব সুদের হারটা কত হবে? তাহলে অতএব সুদের হারের ফর্মুলা হচ্ছে I/100/PT, যেখানে আয়ের মান হচ্ছে x/4 ইন্টু 100/p এর মান হচ্ছে x ইন্টু t হচ্ছে 5। তাহলে এখানে দেখো 4×25 100, তাহলে x ইন্টু 25/x/5, তাহলে x কেটে যাচ্ছে, আর 5×25 কত, 5×5 কত, 25। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, অপশান আমাদের এ, 5%। ওকে, তাহলে এই গেল আমাদের 1 নম্বরের কোশ্চেন অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে যে x/y 5:7 হলে 1/x² 1/y² মান কত হবে? তো দেওয়া আছে আমাদের x/y, তো ধরে নিলাম যে x সমান হচ্ছে 5k এবং y সমান ধরে নিলাম 7k। তাহলে আমাদের বের করতে বলেছে 1/x² 1/x², x এর মান আমরা কত পেয়েছি, 5k। তাহলে 1/5k তার স্কোয়ার ইস টু 1/y² মানে 7k তার স্কোয়ার। তাহলে 1/5k² মানে কত, 1/25k², আর অনুপাতে তাই বাই আকারে লিখতে পারবো 1/49k²। তাহলে 1/25k² ইন্টু এখানে 1/49k² দিলে গুণ করলে কী হবে, উল্টে যাবে, 49k²/1 হয়ে যাবে। তাহলে k² কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, 49:25। ঠিক আছে? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 49:25। এই গেল আমাদের 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেনটা বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে এবং কোণ এপিসি যদি 40 ডিগ্রি হয়, তাহলে কোণ এওসি প্লাস কোণ বিওডির মান নির্ণয় করতে বলেছে। তো এখানে দেখো যে ও কেন্দ্রীয় বৃত্ত আঁকলাম, যেখানে এবি এবং সিডি, যে এবি এবং সিডি, ধরো এবি একটা ব্যাস এবং সিডি, এবি একটা যা এবং সিডি একটি যা, পরস্পরকে ওরা পি বিন্দুতে ছেদ করেছে। তো পি বিন্দুতে ছেদ করলে তাহলে কোন এপিসি, তাহলে এপিসি এটার মানটা দেওয়া আছে, আমাদের বের করতে বলেছে যে কোন এওসি প্লাস কোন বিওডি, এই দুটা কোণের সমষ্টিটা আমাদের বের করতে বলেছে। তো এখানে আমাদের কি দেওয়া আছে, যে কোণ এপিসি 40 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এই চিত্র থেকে আমরা দেখো যে বিডি বৃত্তচাপের ওপর যদি এটা যদি বৃত্তচাপ হয়, তো বিডি বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ কী হবে, কেন্দ্রস্থ কোণ হবে বিওডি, এটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ। এবং পরিদস্থ কোণ বিসিডি, পরিদস্থ কোণের কোনো দরকার নাই। এবং এসি যদি বৃত্তচাপ হয়, এসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হবে কোণ এওসি। এবার আমরা একটা উপপাদ্য জানি, এই উপপাদ্য মুখস্থ রাখতে হবে কি, যে যদি কোনো বৃত্তের দুটি যা বৃত্তের ভিতরে পি বিন্দুতে ছেদ করে, যদি কোনো বৃত্তের দুটি যা কোনো একটা পি বিন্দুতে ছেদ করে, তাহলে ছেদ বিন্দুর উৎপন্ন কোণগুলির মান হলো
ছেদবিন্দুর উৎপন্ন কোণগুলির মান হলো ওই কোণটির বিপরীত চাপের কেন্দ্রস্থ কোণগুলির যোগফলের অর্ধেক। তাহলে যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হচ্ছে সেই দুটোর যোগফলের অর্ধেক করলে আমরা কিন্তু সেই কোণের মানটা পেয়ে যাব। ছেদবিন্দু যে কোণটা পেয়েছি, ছেদবিন্দু যে কোণ উৎপন্ন হবে, এখানে ছেদবিন্দুর কোণ কী হচ্ছে, কোণ এপিসি। এখানে ছেদবিন্দু কোণটা কোণ উৎপন্ন হচ্ছে যে এপিসি, এটা হচ্ছে ছেদবিন্দু কোণ। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে অতএব কোণ এপিসি ইজিক্যাল টু হাফ ইন্টু কোণ এওসি প্লাস কোণ বিওডি। তাহলে কোণ এওসি প্লাস কোণ বিওডি সমান সমান কি 2 ইন্টু কোণ এপিসি, আর এপিসির মান দেওয়া আছে কত 40 ডিগ্রি। তাহলে 2 ইন্টু 40 ডিগ্রি সমান সমান হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে কি বলতো আমার, অপশন ডি, অপশন ডি 80 ডিগ্রি। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে বলেছে যে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান হবে। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান, আমরা কি জানি n সংখ্যক বাহু বিশিষ্ট অন্তকোণ, প্রতিটি অন্তকোণের ফর্মুলা আমরা জানি যে 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু সমকোণ মানে 90 ডিগ্রি। এখানে n এর মান কত আছে 5 আছে, তো n এর জায়গায় শুধুমাত্র কি বসাবো, যদি 5 বসাই তাহলে আমরা অন্তকোণের সমষ্টি পেয়ে যাব, যে 5টা কোণের 5টার, তাহলে 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে 5 বসালে কী পাবো 2 ইন্টু 5 মাইনাস 2 90 ডিগ্রি, 2 ইন্টু 3 ইন্টু 90 সমান সমান 540 ডিগ্রি। তাহলে প্রতিটি অন্তকোণের মান হবে, এটা কি 5টা অন্তকোণের মান পেলে সমষ্টি পেলাম কত 540 ডিগ্রি। তাহলে প্রতিটি অন্তকোণের মান কত হবে 540/5 সমান সমান কত 108 ডিগ্রি। এটা হচ্ছে আমার ষষ্ঠিক পদ্ধতির মান, কিন্তু আমাদের বের করতে বলেছে বৃত্তীয় পদ্ধতিতে। ঠিক আছে, তাহলে কোনো একটা ষষ্ঠিক পদ্ধতির মানকে যদি আমরা বৃত্তীয় পদ্ধতি নিতে যাই তাহলে সেটাকে π/180 দিয়ে গুণ করে নেব। ঠিক আছে, কারণ আমরা জানি পাই রেডিয়ান হচ্ছে সমান সমান 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি সমান সমান হবে π/180 ডিগ্রি। তাহলে এখানে আমরা কী করব, বৃত্তীয় মান হবে 108 গুণিত π/180, কাটাকাটি করলে আমরা পাবো কি বলো তো 3π/5। তাহলে অ্যান্সার আসবে অপশন বি 3π/5। ওকে, নেক্সট কোশ্চেন 5 নম্বর, যে যদি একটি আয়তঘনের তলের সংখ্যা এফ, শীর্ষবিন্দুর সংখ্যা ভি এবং ধারের সংখ্যা যদি ই হয় তাহলে নিচের কোনটা সঠিক হবে। তো এফ সমান সমান কত, একটা আয়তঘন যদি হয়, একটা আয়তঘনের আমরা তল সংখ্যা কত 6টা, শীর্ষবিন্দু কত সংখ্যা 8টা এবং ধারের সংখ্যা হচ্ছে 12টা। তাহলে এই যে নিচে কন্ডিশনগুলো দেওয়া আছে, কন্ডিশনের মধ্যে কোনটা স্যাটিসফাই খাচ্ছে, দেখো আমাদের প্রথমটা কিন্তু স্যাটিসফাই খাবে। দেখো যে এফ প্লাস ভি মানে কত 6 + 8 সমান সমান কত 14। তাহলে 14কে লিখতে পারো কি 12 + 2, আর 12 সমান সমান কি ই, তাহলে ই + 2। তাহলে দেখো এটা আমার স্যাটিসফাই হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো অপশান এ। নেক্সট কোশ্চেন 6 নম্বর। 6 নম্বর কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এখানে বলেছে যে 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16 সংখ্যাগুলির মধ্যমা হবে কত। তো এই তথ্যগুলোকে আমরা প্রথমে ছোট থেকে বড় আকারে সাজাবো। তো ছোট থেকে বড় আকারে সাজালাম, সাজিয়ে পেলাম কি 7, 8, 9, 10, 11, 11, 13, 15, 16। এখানে দেখো n এর মান হচ্ছে 9, অর্থাৎ অযুগ্ম। তাহলে অযুগ্ম থাকলে তখন মধ্যমা আমার কী হবে, যদি অযুগ্ম হয় তাহলে মধ্যমা ফর্মুলা হচ্ছে n+1/2 তম পদ। তম পদ বলতে যে এইটুকুর মধ্যে, তাহলে 10/2 সমান সমান কি 5তম পদ। তাহলে 5 নম্বরে কি আছে, 5 নম্বরে আছে কত 11, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 11। তাহলে অপশন হচ্ছে কি, অপশন হচ্ছে ডি 11। এই গেল আমাদের এমসিকিউ। এবার আমরা আসবো শূন্যস্থান পূরণ করতে। শূন্যস্থান পূরণ করার প্রথম যে কোশ্চেনটা দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে বার্ষিক a% সরল সুদের হারে বি টাকার সি মাসের সুদ কত। বার্ষিক a% সরল সুদের হারে বি টাকার সি মাসের সুদ। এখানে দেখো পি সমান অর্থাৎ আসল দেওয়া আছে কত বি টাকা, আর দেওয়া আছে কত a%,
এবং টি দেওয়া আছে সি মাস। তাহলে মাসকে আমরা যদি বছরে করে দিলে কী করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আই সমান কত হবে, আই সমানের ফর্মুলা কী জানি, সুদের ফর্মুলা PTR/100। তাহলে পি কত, বি ইন্টু টি হচ্ছে C/12 আর এ তো A/100। তাহলে এখানে গুণ করলে কী পাবো, যে 12টা নিচে চলে আসবে, অর্থাৎ ABC/12 ইন্টু 100 মানে 1200। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, ABC/1200, শূন্যস্থান হবে ABC/1200 টাকা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে 2 নম্বর, যে 3√48 - 4√75 + 192 এর সরলতম মান কত হবে। তো 3√48 √48 পরিবর্তে আমরা লিখতে পারবো 2 × 2 × 2 × 3, অর্থাৎ 4টা 2-এর গুণফল গুণিত 3। এবং √75 পরিবর্তে লিখতে পারবো 3 × 5 × 5। আর 192 পরিবর্তে লিখতে পারবো আমরা 64 × 3। ঠিক আছে, তাহলে এবার দেখো যে ভিতরে দেখো, রুটের ভিতরে কিন্তু দুটোর পরিবর্তে একটা বাইরে নিয়ে আসতে পারবো। তাহলে 3 × 2 × 2√3 - 4 × 5√3 + 8√3, কারণ 64 বর্গমূল 8, তাহলে 8√3। তাহলে এখানে পাচ্ছি তোমার 12√3 - 20√3 + 8√3। এবার দেখো প্লাস 12√3 আর প্লাস 8√3 মানে কি, প্লাস 20√3 আর মাইনাস 20√3 কেটে কেটে কী হচ্ছে 0। তাহলে শূন্যস্থানে কী হয়ে যাবে, 0 হবে। ওকে, নেক্সট 3 নম্বর। 3 নম্বর কোশ্চেন বলেছে যে একটি ঘনক ও একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান। তাহলে একটি ঘনকের ক্ষেত্রফল এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা সমান। তাহলে তাদের আয়তনের অনুপাতটা কত হবে, এটা আমাদের বের করতে বলেছে। তো ধরে নিলাম যে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a একক। যে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম যে a একক, তাহলে গোলকের ব্যাসার্ধ কত হবে, r একক। এটা ধরে নিলাম যে ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক এবং গোলকের ব্যাসার্ধ ধরে নিলাম r একক। তাহলে ঘনকের একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কী হবে, তাহলে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 6a² এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কী হবে 4πr²। আর এই দুটো আমাদের কি বলেছে, সমান বলেছে। তাহলে 6a² = 4πr²। তাহলে এখান থেকে আমরা a²/r² আর 6টাকে পরে চলে আসলাম 4π/6। তাহলে a/r সমান কী পাবো বলো তো, √4π/6। তাহলে কাটাকাটি করলে আমরা কী পাবো, √2π/3। তাহলে এখানে এটা মাথায় রাখো যে a/r এর মান পেলাম এখানে √2π/3। এবার তাদের আয়তন অনুপাত। তাহলে ঘনকের আয়তন কি, যে ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি a একক হয় তাহলে তার আয়তন হবে a³ এবং গোলকের ব্যাসার্ধ যদি r হয় তো তার আয়তন হবে 4/3πr³। আর তার অনুপাত বের করতে বলেছে। অনুপাত মানে হচ্ছে কি এই দুটার বাই, অর্থাৎ a³/4/3πr³। তাহলে এখানে a³/4/3πr³ এটাকে লিখতে পারবো আমরা যে এটা অ্যাকচুয়ালি এরকম যে a/r তার কিউব আর বাই 1/4/3πr³, এটা। তাহলে এখানে a/r এর মান হচ্ছে কত কি, √2π/3। তো ওটাই বসেছি, √2π/3 তার কিউব আর বাই 4/3 থেকে গেল। ওকে, তারপরে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি পাবো, যে রুটটা যদি উঠাই তাহলে কী হবে 2π/3 3/2 আর নিচে 4/3π আছে। তারপরে এই হাফটাকে আমরা রুট নিয়ে চলে আসলাম, তো √2π/3 তার কিউব লিখতে পারবো আর 4/3 থাকলো 4π/3। তাহলে কিউব করলে কী পাবো 8π³ আর নিচে যা আছে থাকলো। এবার এখানে দেখো এটা 8π³ এটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে কী পাবো 2π √2π আর নিচে 27-এর পরিবর্তে লিখতে পারবো 3√3 আর নিচে যা আছে থাকলো। লিখতে পারবো 2π √2π/3√3 × 3/4π।
তাহলে এখানে 3 কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, 2 থাকছে নিচে। তাহলে উপরে পাচ্ছি √2π/2√3। এবার উপর নিচে আমরা কি করছি, √3 দিয়ে গুণ করছি। তো √3 দিয়ে গুণ করলে আমরা পাবো উপরে 6√5/6, তাহলে হবে √6π/6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো 4 নম্বর। 4 নম্বর কোশ্চিন বলেছে ত্রিকোণমিতির অঙ্ক। আর ত্রিকোণমিতির অঙ্ক করার জন্য তোমাদের অবশ্যই বইয়ে যতগুলো ফর্মুলা আছে ত্রিকোণমিতির, সমস্ত ফর্মুলাগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে নিও। কারণ ফর্মুলা না জানলে কিন্তু ত্রিকোণমিতির অঙ্ক তোমরা পারবে না, বুঝতে পারবে না। তো দেওয়া আছে এখানে cosec থিটা মাইনাস cot থিটা ইজিক্যাল টু √2 - 1 হলে বলছে cosec থিটা প্লাস cot থিটার মান কত। এবার দেখো যে আমরা জানি কি, আমরা জানি যে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1, এটা জানি ফর্মুলা। তাহলে আমরা লিখতে পারবো কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে আছে। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ cosec থিটা প্লাস cot থিটা ইন্টু cosec থিটা মাইনাস cot থিটা ইজিক্যাল টু 1। এখানে আমার cosec থিটা মাইনাস cot থিটার মান দেওয়া আছে √2 - 1। তাহলে cosec থিটা প্লাস cot থিটা ইন্টু এটার জায়গায় লিখতে পারবো না কি, √2 - 1 ইজিক্যাল টু 1। তাহলে বা cosec থিটা প্লাস cot থিটা ইজিক্যাল টু কী পাবো, 1/√2 - 1। তাহলে এবার আমরা কি করছি যে উপর নিচে ঘরের কোঅর্ডিনেশন করব। উপর নিচে √2 + 1 দিয়ে গুণ, তাহলে √2 + 1/√2 - 1 ইন্টু √2 + 1। √2 + 1 বাই নিচের টার্মটা দেখো, নিচের টার্মটা তোমার a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ √2 - 1 ইন্টু √2 + 1, মানে a স্কোয়ার মানে কি √2 তাই স্কোয়ার, মাইনাস b স্কোয়ার মানে কি 1 স্কোয়ার। তাহলে √2 তাই স্কোয়ার করলে 2 - 1, তাহলে √2 + 1। তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে কি বলতো, √2 + 1। নেক্সট 5 নম্বর। 5 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। 5 নম্বর কোশ্চেন দেখো যে 7x - 2 10x + 3 এর যৌগিক গড় 5 হলে x এর মান ড্যাশ। তাহলে এর যৌগিক গড়টা দেওয়া আছে, তাহলে কোনো একটা তথ্য দেওয়া থাকলে তার গড়ের মান কীভাবে নির্ণয় করতে হয়, যে সেই তথ্যগুলোর যোগফল বাই জড়া থাকবে তাই দিয়ে ভাগ। তাহলে গড় কী হবে, 7x - 2 + 10 + x + 3 বাই, দেখো 4টা আছে, 1 2 3 4, 4টা তথ্য, তাই 4 দিয়ে ভাগ, আর ইজিক্যাল টু এটা গড়টা দেওয়া ছিল 5। তাহলে উপরে আমরা যোগ করলে আমরা পাবো 2x + 18/4 ইজিক্যাল টু 5। তাহলে বা কোনাকুনি গুণ করলে আমরা পাবো 2x + 8 18 ইজিক্যাল টু 20। 2x ইজিক্যাল টু 20 - 18, আর 2x ইজিক্যাল 20 থেকে 18 বাদ দিলে 2, তাহলে x সমান কী হয়ে যাবে 1। তাহলে অ্যান্সার হবে কি বলতো, 1। নেক্সট 6 নম্বর। 6 নম্বর বলেছে যে বৃত্তস্থ সামন্তিক সর্বদা একটি ড্যাশ। বৃত্তস্থ সামন্তিক, যদি এটার বৃত্ত হয় তাহলে একটা সামন্তিক যদি অঙ্কন করি তাহলে সেটা সবসময় কী হবে, একটা আয়তক্ষেত্র হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কি বলতো, আয়তক্ষেত্র। নেক্সট এবার সত্য মিথ্যা। আর সত্য মিথ্যাগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। সত্য মিথ্যা 3-এর 1 নম্বর বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন প্রতি বছর অপরিবর্তিত থাকে। এটা মিথ্যা হবে, কেন, কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন সবসময় চেঞ্জ হয়। কারণ যে পার্সেন্ট যত টাকা সুদ পাবে সেই সুদের টাকাটা কিন্তু আসলের সঙ্গে মূলধনের সঙ্গে যুক্ত হয়ে যায়, তার উপর ভিত্তি করে আমরা আবার সেই সুদের টাকাটা পাই। তাহলে এক্ষেত্রে কিন্তু মূলধন অপরিবর্তিত থাকে না, পরিবর্তিত হয়, চেঞ্জ হয়। তাহলে এটা অ্যান্সার হবে কি বলতো, মিথ্যা। নেক্সট 102 নম্বর, যে √192 এবং √162 দুটি পরস্পর সদৃশ্যকোণী। সদৃশ্যকোণী কীভাবে বুঝবো, তো √192কে আমরা লিখতে পারবো 8√3, কারণ দেখো এই কটার গুণফল, অর্থাৎ দেখো যে 1 2 3, 6টা 2-এর গুণফল আর একটা 3 করলে আমরা √192 পাবো। তার মানে কি 3টা 2 যদি রুটটাকে যদি উঠাতে যাই তাহলে 3টা 2 বাইরে চলে আসবে, √3 থেকে যাবে, কারণ √3 একটাই আছে। তাহলে পাচ্ছি কত, 8√3। একই রকমভাবে আমরা √162কে যদি আমরা ভাঙতে যাই তাহলে ভেঙে পাবো 9√2। এবার দেখো আমার
যে রুটের ভেতরে কিন্তু যে সংখ্যাটা পেলাম সেটা কিন্তু সেম নয়। এখানে পেয়েছি √3, এখানে পেয়েছি কত √2। তার মানে এটা সদৃশ্যকরণী নয়। তাহলে অ্যান্সার হবে কী বলো তো, মিথ্যা হবে, কারণ এখানে সদৃশ্যকরণী বলেছে ওরা, কিন্তু এটা সদৃশ্যকরণী হচ্ছে না। তাহলে এটা অ্যান্সার হবে কী বলো তো, মিথ্যা। ওকে, নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্তরা হবে। এটা সত্য হবে। কিভাবে? যদি এটা লম্ববৃত্তাকার শঙ্কু যে হয়, তাহলে এর যে ব্যাসার্ধ এবং উচ্চতা এবং তির্যক উচ্চতা দেখো, তাহলে তির্যক উচ্চতার ফর্মুলা আমরা কি জানি, যে L² সমান H² প্লাস R², অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়েছে। তাহলে এটা কি হবে, এটা একটি সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। তাহলে এটা অবশ্যই কি হবে, একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হবে। এটা অ্যান্সার হবে সত্য। নেক্সট 4 নম্বর দেখো। 4 নম্বর বলেছে যে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 0 হলে সূর্যের উন্নতির কোণ কত? তো এটা যদি একটা খুঁটি হয় এবং এটা যদি তার ছায়ার দৈর্ঘ্য হয় এবং এটার উন্নতির কোণ থিটা, আর বিসিটা 0 মানে 0 বলেছে, আর এটা ধরে নিলাম যে H, তাহলে এটার ক্ষেত্রে আমরা ট্যান থিটা সমান কী লিখতে পারবো, লম্ব বাই ভূমি অর্থাৎ AB/BC। তাহলে AB/BC সমান H/0 মানে কি, এটা 0 ইনফাইনাইট, এটা ট্যান থিটা। তাহলে এর দৈর্ঘ্য কত হবে, থিটা সমান কত হবে, 90 ডিগ্রি। তাহলে এটা কি হবে, সত্য হবে। 5 নম্বর বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের AB ও CD যা দুটির দৈর্ঘ্য সমান, আর কোণ AOB 60 ডিগ্রি হলে কোণ COD 45 ডিগ্রি হবে। এটা মিথ্যা হবে, কারণ যে একটা কেন্দ্রীয় বৃত্তে যদি দুটো জ্যায়ের দৈর্ঘ্য সমান হয়, তাহলে কেন্দ্রের তাদের পরস্পর বিপরীত কোণগুলি পরস্পর কী হবে, সমান হবে। অর্থাৎ কোণ AOBর মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে কোণ CODর মানও কী হবে, 60 ডিগ্রি হবে। এখানে কত বলেছে, 45 ডিগ্রি বলেছে। তাহলে এটা অ্যান্সার হবে কী বলতো, মিথ্যা হবে। নেক্সট 6 নম্বর এবং এই পেজের লাস্ট কোশ্চিন আজকের ভিডিওর, সেটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ এক প্রকারের রৈখিক লেখচিত্র। এটা সত্য হবে। ওকে, আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।